الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে নির্বাচিত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া নূরজাহান বালিকা মাদ্রাসার বার্ষিক খতমে বুখারী ও খতমে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার কোরআন এবং হাদিস থেকে আমি অদমকি আপনাদের সামনে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে মালিক আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সেই কারণে মালিকের দরবারে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জবান খুলে সকলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অথবা বিশ্ব নবীজির প্রতি একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি মালিক যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে
কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচ্য বস্তু হলো বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা। এটা হলো প্রত্যেকটা মানব জাতির ঈমানি দায়িত্ব। কিসের দায়িত্ব ভাই? জোরে বলেন, জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। কিসের দায়িত্ব? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা প্রত্যেকটা ঈমানদার নরনারীর জন্য ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। দুনিয়ার কোন মানব জাতির মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত না থাকে, সে কখনো ঈমানদার হতে পারবে? ঈমানদার হতে পারবে? পারবে? পারবে না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা এটা হলো আমার আপনার ঈমানি দায়িত্ব। তবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়ার মানব জাতিকে উদ্দেশ্য করে কত সুন্দর করে আদেশ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে প্রিয় হাবিব, হে প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানায়া দেন, তোমরা যদি তোমাদের প্রভুকে, তোমার মালিককে মহব্বত করে থাকো, তাহলে আমি রাসূলকে, আমি নবীকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কি? মালিক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি তোমার মালিককে মহব্বত করে থাকো, তোমার রবকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনি নবীর আনুগত্য করে, নবীর কথা মানে, নবীর তরিকা অনুযায়ী চলে। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আগে, তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহকে মহব্বত করার আগে কার তরিকা লাগবে? জোরে বলেন, কার তরিকা লাগবে? সরাসরি আল্লাহকে মহব্বত করা যাবে, রাসূলের তরিকার মাধ্যমে মহব্বত করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার কোন মানুষ যদি আমার রাসূলের আনুগত্য করে, আমার নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি মালিককে মহব্বত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে মহব্বত করলে আল্লাহ তাআলাকে মহব্বত করা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার নবীকে মহব্বত করবে, আমার নবীর আনুগত্য করবে, আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আছে? আল্লাহর দয়ার কোনো সীমা নাই। মুসলমান ভাই, তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমি আপনি মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি মহব্বত করতে যাই, তাহলে সর্বপ্রথম রাসূলকে, রাসূলের আনুগত্য করতে হবে।
রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। কারণ হলো রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে রাসূলের মাধ্যমে পেতে হবে, রাসূলের মাধ্যমেই আল্লাহকে খুঁজতে হবে। তাহলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে মানুষটা আল্লাহর রাসূলকে মহব্বত করবে, যে মানুষটা আল্লাহর রাসূলকে মহব্বত করবে, ওই মানুষটা আল্লাহর রাসূলকে মহব্বত করা মানে আল্লাহকে পেয়ে যাবে। আর যে মানুষটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যায়, বলেন তো ওই মানুষটার কোনো টেনশন আছে? জোরে কর। ওই মানুষটার আর কোনো টেনশনের দরকার নাই। কারণ হলো সে আল্লাহর রাসূলকে পেয়েছে, আল্লাহকে পেয়েছে। আমি আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি পেয়ে যাই, তাহলে আমার আপনার কোনো ধরনের টেনশন নাই। সেই কারণেই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সেই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রাসূলকে তার সন্তানের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার স্ত্রীর চেয়ে, তার সকলের চেয়ে যাদেরকে সে অত্যন্ত মহব্বত করে, তার চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে সব কিছু ত্যাগ করে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। সেই কারণে সাহাবায়ে কেরামগণ দুনিয়ার সব কিছু ত্যাগ করে, নিজের জানকে ত্যাগ করে, মালকে ত্যাগ করে, নিজের স্ত্রীগণকে ত্যাগ করে, সবাইকে ত্যাগ করে আল্লাহর রাসূল যা বলেছেন আল্লাহর রাসূলের প্রেমে মগ্ন হয়ে গেছে, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। কারণ হলো ওনারা বুঝেছেন, আমি যদি আল্লাহর রাসূলকে পেয়ে যাই, আমি যদি আল্লাহর রাসূলকে পেয়ে যাই, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব। আর যখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে গেলাম, তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন লাগবে না। সেই কারণে সাহাবায়ে কেরাম সব ত্যাগ করে আল্লাহর রাসূলের প্রেমে মগ্ন হয়ে গেছে। যেরকম ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী, ওই যে কোথায় হাবশী দেশ, হাবশা থেকে মক্কাতুল মুকাররমা মদিনায় আসছে। যে মানুষটা চেহারার মধ্যে কোনো চেহারা সুন্দর ছিল না, কথাও সুন্দর ছিল না, ঠোঁটগুলা উঁচু ছিল, মোটা ছিল, দেখতে তেমন সুন্দর না, যে মানুষটার কথা ভালো না, উচ্চারণ সুন্দর না, যে মানুষটা গোলাম ছিল, যার কোনো দাম নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে বললেন, ওগো নবী, আমার তো অনেকগুলা প্রজেক্ট রয়েছে, আমার নিয়ামত দুনিয়া এবং আখিরাতে কত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। মালিক ঘোষণা করে, আমি মালিক দুনিয়া এবং আখিরাতের মধ্যে কত নিয়ামত দিয়েছি, কত প্রজেক্ট দিয়েছি, দুনিয়ার কোন মানুষ হিসাব করে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। সেই কারণে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো নবীজি, আমার অনেকগুলা প্রজেক্ট রয়েছে, অনেকগুলা নিয়ামত রয়েছে, এখন তো সবগুলা দেখানো সম্ভব হবে না,
তবে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখাবো, দুইটা নিয়ামত দেখাবো। আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছি তার মধ্যে দুইটা নিয়ামত দেখাবো। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে বল আল্লাহু আকবার। মন খুলে ঈমান উচ্চতে নিয়ে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে বলে, ওগো নবী, আমি আপনাকে দুইটি প্রজেক্ট দেখাবো, দুইটি নিয়ামত দেখাবো। একটি হলো জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ তাআলা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত দেখানোর পর দেখি জান্নাতের মধ্যে কালো বেলাল হাবশী জান্নাতের মধ্যে খরম পাই দিয়া হাঁটে। বিশ্বনবীজি দেখার পর আশ্চর্য হয়ে গেছে, তাজ্জুব হয়ে গেছে, আর এখানে বেলাল কেমন করে আসলো, আমি তো বুঝতে পারলাম না কেমন করে আসলো। মালিক বিশ্বনবীজিকে জানায় দেয়, ও হাবিব, ও বন্ধু, আপনি তাজ্জুব হয়ে আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। কারণ হলো দেখতে হবে ওই মানুষটা কার সাথে সম্পর্ক করেছে, কাকে মহাব্বত করেছে, কাকে ভালোবেসেছে। ওই মানুষটা খয়রুল কুরুনের মানুষ, সোনালী যুগের মানুষ, যে যুগের মানুষকে সর্বোৎকৃষ্ট বলা হয়, সবচেয়ে উত্তম বলা হয়। কিন্তু ওই মানুষটা গোলাম, ওই মানুষটা হাবশা দেশের মানুষ, কালো বেলাল। মানুষটা দেখতে ভালো না, মানুষটার আওয়াজটা ভালো না, কিন্তু মানুষটা যখন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে, দুনিয়ার সব কিছু বাদ দিয়া, নিজের সন্তানকে বাদ দিয়া, নিজের জানকে মালকে বাদ দিয়া, নিজের স্ত্রীকে বাদ দিয়া, নিজের বাবা মাকে বাদ দিয়া, সব কিছু ত্যাগ করে যখন নবীজি দরবারে চলে আসছে, নবীজিকে দিল দিয়া, প্রাণ দিয়া, অন্তর দিয়া ভালোবাসছে। আল্লাহ তাআলা ওই বেলালের উপর খুশি হইয়া, মালিক ওই বেলালের উপর খুশি হইয়া, যদিও তার আওয়াজটা ভালো না, যদিও তার চেহারা ভালো না, কিন্তু মালিক খুশি হইয়া যখন তার হাবিবের সাথে সম্পর্ক স্থাপন করছে, যখন তার হাবিবের সাথে সম্পর্ক করছে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে। অন্তর দিয়ে যদি মহব্বত করি তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু বলেছি, আল্লাহ তাআলা সকলকে এই আলোচনাগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।